আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, কদর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য বর্ণনায় যে পাওয়া যায়, যে ব্যক্তি উক্ত পাঁচটি জিনিসের সঠিক মূল্যায়ন না করে অবমূল্যায়ন করবে, কোনো একদিন সে ব্যক্তি আক্ষেপ করবে, আফসোস করবে, অনুতপ্ত হবে, কিন্তু সেদিন তার আফসোস করা, আক্ষেপ করা কোনো কাজে আসবে না। তো চলুন জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করা, কদর করার কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করা, কদর করা। প্রথম নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে তোমরা তোমাদের যৌবনের কদর করো। আমরা অবশ্যই জানি আমাদের সেই যৌবন থাকবে না, একদিন বৃদ্ধকালে পৌঁছবে। বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনের কদর করা। যৌবনের সময়টা অনেক শক্তিশালী, অনেক দামি, সেটা আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয় হয়। যখন কোনো যুবক সেই সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার দাসত্ব করে, তার ইবাদত বন্দেগী করে, তখন আল্লাহ তাআলা খুব খুশি হয়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়। যৌবনের সময়ে চাইলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা অনেকটা সহজ হয়, অনেক সহজ হয়। সে চাইলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, তার জন্য সেটা সহজ হয়। কিন্তু বৃদ্ধকালে এমন এক সময় যেটা অনেক একটা কঠিন সময়, সে সময় চাইলে অনেক কিছু করা যায় না। মন চায় কিন্তু সেটা তার অবস্থা তাকে দেয় না। অনেক বৃদ্ধরা আফসোস করে, হ্যাঁ যদি যৌবন ফিরে আসতো। কারণ বৃদ্ধরা জানে যৌবনের সময়টা কি মূল্যবান ছিল, কি দামি ছিল, কি শক্তিশালী ছিল। অনেক বৃদ্ধরা আফসোস করে, লাইতা শাবাবা ইয়াউদু, হ্যাঁ যদি যৌবন ফিরে আসতো। কিন্তু যৌবন ফিরে আসবে না, সেটা সম্ভব না। অথবা আমাদের যৌবনকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য উৎসর্গ করা, কোরবানি করা। আল্লাহ তাআলার জন্য আমাদের প্রত্যেককে আমাদের জীবনের যৌবনের শক্তিটা দ্বীন ইসলামের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করে, সেই কামনা করে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার কদর করো, মূল্যায়ন করো। আমরা অবশ্যই জানি সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করলে যে শান্তি পাওয়া যায়, যে তৃপ্তি পাওয়া যায়, মনের ইচ্ছা মতো, মনের মতো ইচ্ছা মতো ইবাদত বন্দেগী করা যায়, খুব আরাম আয়েশে, খুব ভালো লাগে। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন সবগুলা যেন অনেক কষ্টের বিষয় হয়। আমরা জানি অসুস্থতা বড় কঠিন একটা বিষয়, অসুস্থতা বড় কঠিন একটি হালত। অসুস্থতার সময় ব্যক্তির মনে কোনো ধরনের আনন্দ নেই, দুঃখ, কষ্ট, আফসোস, অনেক ব্যথা, অনেক কষ্টের সময় অসুস্থতা। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থতার সময়ে আল্লাহ তাআলা দাসত্ব করার তৌফিক দান করে। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে আগে তোমরা তোমাদের সম্পদকে সঠিকভাবে ব্যয় করো। অর্থাৎ দরিদ্রতা আসার আগে আগে ধনাঢ্যতার, সচ্ছলতার সঠিক ব্যবহার করা। আল্লাহ তাআলা যেন আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করে, অপচয় না করার, পাপ কাজে ব্যয় না করার। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে, আমরা যদি সেই সম্পদকে সঠিকভাবে ব্যয় না করি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা জবাবদেহি হব, আল্লাহ তাআলার কাছে আমরা জিজ্ঞাসিত হব। অতএব সম্পদের সঠিক ব্যবহার করা, সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য ব্যয় করা, দ্বীনের জন্য ব্যয় করা, সম্পদকে অপচয় না করা, পাপ কাজে ব্যয় না করা। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফারাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগানো। আমরা সেটা জানি, জান্নাতীদের মধ্যে কিছু জান্নাতীদের আফসোস থাকবে, হায় কেন দুনিয়ার জীবনে অবসর সময়টাকে আরো বেশি ইবাদত করলাম না, আরো বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল, আল্লাহ তাআলার প্রার্থনা, দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম। যদি করতাম অবসর সময়টা, তাহলে আমাদের মর্যাদা আরো অনেক বৃদ্ধি হতো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফারাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। অতএব আমাদের অবসর সময়টাকে অনর্থক, অযথা, বেহুদা কাজে ব্যয় না করে আমরা আল্লাহ তাআলার দাসত্ব এবং বরত্বে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল, জিকির আজকারের জন্য ব্যয় করব। 5 নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমাদের জীবনের মূল্যায়ন করো, জীবনের কদর করো। অবশ্যই আমরা জানি আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, কিছুদিন থাকবো না। অতএব আমাদের এই হায়াতের সাথে আমাদের ইবাদত সম্পৃক্ত। যতদিন আমাদের হায়াত আছে ততদিন আমাদের ইবাদত। অতএব আমরা যতদিন এই দুনিয়াতে থাকি, আল্লাহ তাআলা আমাদের যতদিন দুনিয়াতে জীবিত রাখে, ততদিন আল্লাহ তাআলার
সন্তুষ্টির পথে চলা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই আমাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আল্লাহ তাআলা দাসত্ব বন্দেগী করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই 5টি জিনিসের সঠিক মূল্যায়ন করার, অর্থাৎ 5টি জিনিস এর কদর করার তৌফিক দান করে। অন্য 5টি জিনিস আসার আগে আগে, অর্থাৎ বৃদ্ধকাল আসার আগে আগে যেন আমরা যৌবনের সঠিক মূল্যায়ন করি, সুস্থতা কদর করা, মূল্যায়ন করা, অসুস্থতা আসার আগে আগে আমাদের সম্পত্তির সঠিক ব্যবহার করা, দরিদ্রতা আসার আগে আগে আমাদের অবসর সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহ রসুলের জন্য ব্যয় করা, জিকির আজকার করা, ব্যস্ততা আসার আগে আগে, আর মৃত্যু আসার আগে আগে জীবনের মূল্যায়ন করা, কদর করা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে, আল্লাহ তাআলা যে পথে সন্তুষ্টি অর্জন হয় সে পথে যেন চলার তৌফিক দান করে, সেই কামনা।